আসসালামু আলাইকুম এভরিওয়ান। I hope you are doing really great. I'm also fine. This is হানিফ রাজ। আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। আজকের প্যাসেজটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। প্রতিটি সেন্টেন্সের অর্থ বলবো এবং সেই সাথে ওই সেন্টেন্সের ভেতরে কি ভোকাবুলারি গুলো রয়েছে সেগুলো আমরা শিখে নেব। তাহলে চলুন শুরু করি আজকের লেসনটি। Once upon a time, there was a little girl named Mia who lived in a small village. একটা সময় ছিল, একজন ছোট মেয়ে মিয়া ছিল, যে একটি ছোট গ্রামে বাস করত। তো এই সেন্টেন্সে প্রতিটা ওয়ার্ডেরই আমরা বাংলা কথাগুলো জেনে নিব। অনস আপন আ টাইম মানে হচ্ছে একটা সময় ছিল, লিটল গার্ল মানে হচ্ছে ছোট মেয়ে, নেমড এটা পাস্ট ফর্ম রয়েছে মানে নামক, লিভড বাস করত, স্মল ভিলেজ মানে ছোট গ্রাম। তাহলে অর্থ হচ্ছে এমন, একটা সময় ছিল, ছোট মেয়ে নামক একটা মেয়ে ছোট ছিল এবং সে একটা ছোট গ্রামে বাস করত। সেকেন্ড লাইনে আমরা দেখব, অন ডে মিয়া লস্ট হার হাউস কি হোয়াইল প্লেইং আউটসাইড। একদিন মিয়া বাইরে খেলে খেলে তার বাড়ির চাবি হারিয়ে ফেলেছিল, মানে সে বাইরে খেলছিল এবং সেই সাথে তার বাড়ির চাবিটি হারিয়ে ফেলেছিল। তো এই সেন্টেন্সে ভোকাবুলারিগুলো অর্থগুলো জেনে নিই। অন ডে মানে একদিন, লস্ট মানে হারিয়ে ফেলেছিল, হাউস কি মানে হচ্ছে বাড়ির চাবি, ওয়াইল প্লেইং মানে হচ্ছে খেলে খেলে, আউটসাইড মানে হচ্ছে বাহিরে। তাহলে একদিন মিয়া বাইরে খেলে খেলে তার বাড়ির চাবি হারিয়ে ফেলেছিল। থার্ড লাইনে কি আছে? শি সার্চড এভরিওয়্যার বাট কুড নট ফাইন্ড ইট। সে সব জায়গায় খুঁজে দেখলো কিন্তু চাবি খুঁজে পেল না। এই বাক্যে কি ভোকাবুলারিগুলো রয়েছে? সার্চড মানে হচ্ছে খুঁজে দেখলো, এভরিওয়্যার মানে হচ্ছে সব জায়গায়, কুড নট মানে পেল না, ফাইন্ড মানে খুঁজে পাওয়া। তাহলে শি সার্চড এভরিওয়্যার, সে সব জায়গায় খুঁজে দেখলো, বাট কুড নট ফাইন্ড ইট কিন্তু চাবি খুঁজে পেল না। মিয়া বিকেম স্যাড, মিয়া বিকেম স্যাড অ্যান্ড স্যাট অন দ্য গ্রাউন্ড। মিয়া দুঃখিত হয়ে মাটিতে বসে পড়ল। বিকাম মানে হচ্ছে হয়ে, স্যাড অর্থ দুঃখিত, স্যাট মানে বসে, গ্রাউন্ড মানে হচ্ছে মাটিতে। A kind old man saw her and asked, "What happened, little one?" একজন দয়ালু বুড়ো মানুষ তাকে দেখলো এবং জিজ্ঞেস করলো, কি হয়েছে ছোট্ট মেয়ে? এ বাক্যটিতে কাইন্ড মানে হচ্ছে দয়ালু, ওল্ড ম্যান মানে হচ্ছে বুড়ো মানুষ, স অর্থ দেখলো, আস্ক মানে হচ্ছে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছে, লিটল ওয়ান মানে হচ্ছে ছোট মেয়ে। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা এইভাবে করে ট্রান্সলেটিং করেছি। A kind old man saw her and asked, মানে একজন দয়ালু বুড়ো মানুষ তাকে দেখলো এবং জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড লিটল ওয়ান, কি হয়েছে ছোট্ট মেয়ে? মিয়া রিপ্লাইড, আই লস্ট মাই কি অ্যান্ড আই ডোন্ট নো ওয়ার ইট ইজ। মিয়া উত্তর দিল, আমি আমার চাবি হারিয়ে ফেলেছি এবং আমি জানি না এটা কোথায়। এ বাক্যটিতে যে সকল ভোকাবুলারিগুলো ব্যবহার করা হয়েছে, রিপ্লাই মানে হচ্ছে উত্তর দিল, লস্ট মানে হারিয়ে ফেলেছি, কি মানে চাবি, ডোন্ট নো মানে হচ্ছে জানি না, ওয়ার অর্থ হচ্ছে কোথায়। তাহলে বাংলা বাক্যটা সাজিয়ে বললে এভাবে হয়, মিয়া উত্তর দিল, আমি আমার চাবি হারিয়ে ফেলেছি এবং আমি জানি না এটা কোথায়। দ্য ওল্ড ম্যান স্মাইলড অ্যান্ড সেড, ডোন্ট ওয়ারি, আইল হেল্প ইউ ফাইন্ড ইট। বুড়ো মানুষ হাসলো এবং বলল, চিন্তা করো না, আমি তোমাকে এটা খুঁজে পেতে সাহায্য করব। এ বাক্যটিতে যে সকল ভোকাবুলারিগুলো ব্যবহার করা হয়েছে, স্মাইল মানে হচ্ছে হাসলো, সেইড মানে বলল, ডোন্ট ওয়ারি মানে হচ্ছে চিন্তা করো না, হেল্প অর্থ সাহায্য করব, উইল হেল্প মানে সাহায্য করব, ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পেতে। তাহলে বুড়ো মানুষ বলল এবং হাসলো, যে বলল এমন যে চিন্তা করো না, আমি তোমাকে এটা খুঁজে পেতে সাহায্য করব। Together, they searched and soon found the key under a tree. তারা একসাথে খুঁজতে শুরু করলো এবং শীঘ্রই গাছের নিচে চাবিটি খুঁজে পেল। এই সেন্টেন্সটিতে যে সকল ভোকাবুলারিগুলো আমরা ব্যবহার করেছি, টুগেদার মানে হচ্ছে একসাথে, সার্চড অর্থ খুঁজতে, সুন মানে হচ্ছে শীঘ্রই, ফাউন্ড মানে খুঁজে পেল, আন্ডার অর্থ নিচে, ট্রি মানে হচ্ছে গাছ। তারা একসাথে
খুঁজতে শুরু করলো এবং শীঘ্রই গাছের নিচে চাবিটি খুঁজে পেল। মিয়া থ্যাঙ্কড দ্য ম্যান অ্যান্ড প্রমিসড টু অলওয়েজ বি কেয়ারফুল উইথ হার থিংস। মিয়া মানুষটির প্রতি কৃতজ্ঞ হয়ে তাকে ধন্যবাদ দিল এবং তার জিনিসপত্রের প্রতি সবসময় সতর্ক থাকার প্রতিশ্রুতি দিল। এই বাক্যটিতে যে সকল ভোকাবুলারিগুলো আমরা ব্যবহার করেছি, থ্যাঙ্কড মানে হচ্ছে কৃতজ্ঞ হয়ে ধন্যবাদ দিল, প্রমিসড মানে প্রতিশ্রুতি দিল, অলওয়েজ মানে হচ্ছে সবসময়, কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক, থিংস অর্থ হচ্ছে জিনিসপত্র। তাহলে মিয়া মানুষটির প্রতি কৃতজ্ঞ হয়ে তাকে ধন্যবাদ দিল এবং তার জিনিসপত্রের প্রতি সবসময় সতর্ক থাকার প্রতিশ্রুতি দিল। অ্যান্ড ফ্রম দ্যাট ডে অন মিয়া নেভার লস্ট হার কি অ্যাগেইন। এবং ওই দিন থেকে মিয়া আর কখনো তার চাবি হারায়নি। এই বাক্যটিতে ব্যবহৃত যে সকল ভোকাবুলারিগুলো রয়েছে, ফ্রম দ্যাট ডে অন মানে ওই দিন থেকে, নেভার মানে কখনো, লস্ট মানে হারায়নি, গেইন মানে আবার। তাহলে এই প্যাসেজের পুরো অর্থটা আমরা একবার দেখে নিই। একটা সময় ছিল, একজন ছোট মেয়ে ছিল যে একটি ছোট গ্রামে বাস করত। একদিন মিয়া বাইরে খেলে খেলে তার বাড়ির চাবি হারিয়ে ফেলেছিল। সে সব জায়গায় খুঁজে দেখলো কিন্তু চাবি খুঁজে পেল না। মিয়া দুঃখিত হয়ে মাটিতে বসে পড়ল। একজন দয়ালু বুড়ো তাকে দেখলো এবং জিজ্ঞেস করলো, কি হয়েছে ছোট্ট মেয়ে? মিয়া উত্তর দিল, আমি আমার চাবি হারিয়ে ফেলেছি এবং জানি না এটা কোথায়। বুড়ো মানুষ হাসলো এবং বলল, চিন্তা করো না, আমি তোমাকে এটা খুঁজে পেতে সাহায্য করব। তারা একসাথে খুঁজতে শুরু করলো এবং শীঘ্র গাছের নিচে চাবিটি খুঁজে পেল। মিয়া মানুষটির প্রতি কৃতজ্ঞ হয়ে তাকে ধন্যবাদ দিল এবং তার জিনিসপত্রের প্রতি সবসময় সতর্ক থাকার প্রতিশ্রুতি দিল। এবং ওই দিন থেকে মিয়া আর কখনো চাবি হারায়নি। তাহলে এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এমন যে প্রতিটা মানুষের প্রতিটা থিংস অর্থাৎ জিনিসের প্রতি সতর্ক থাকতে হবে এবং সেই সাথে নিজেকেই আগলে রাখতে হবে তার নিজস্ব জিনিসগুলা। তো যাই হোক, আমরা ইংরেজিটাকে এই সকল ইন্টারেস্টিং প্যাসেজের মাধ্যমে শিখতে পারি খুব সহজেই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আগামী দিন কথা হবে সুন্দর একটি স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।